नमस्कार बंधुरा आमी मौमिता होम कुकिंग चैनेले आपनादेर सबाइके जानाई स्वागत। आज के आमी काश्मीरी आलूर दमेर रेसिपिटी शेयर करब आपनादेर संगे। चलुन देखे नेबेन की रेसिपिर जोन्नो आमी उपकरण निये नियेछि। तार आगे এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা। আর যেসব নতুন বন্ধুরা আমার রয়েছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে করে নতুন নতুন ভিডিওর আপডেটগুলি আপনাদের ফোনে সর্বপ্রথম পৌঁছে যায়। তো বন্ধুরা চলুন দেখে নিই কী কী উপকরণ নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 5টা আলু এইরকম ভাবে কেটে নিয়েছি। নিয়েছি 2 চামচ পোস্ত, আছে অল্প কিছু কাজু বাদাম, একটা টমেটো, আছে এখানে আদা কুচনো, গোটা জিরে আর কাঁচা লঙ্কা। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ। এবার আমি গ্যাসে একটা প্রেসার কুকার বসিয়ে নিয়েছি। এতে একটু জল দিয়েছি, জলটা আমি গরম করতে দিয়েছিলাম। তো এই জলের ওপরেই আমি দিয়ে দেবো কিন্তু এবার আলুগুলো। দেখুন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো খুব অল্প সেদ্ধ করতে হবে, সম্পূর্ণ সেদ্ধ করলে হবে না। কিছুক্ষণ পরেই আমি কিন্তু কুকার থেকে নামিয়ে নেব। দিয়ে দেবো এতে অল্প সামান্য হলুদ, দিয়ে দিলাম অল্প সামান্য হলুদ। আপনারা চাইলে ফুড কালার এতে ব্যবহার করতে পারেন। এবার আমি একটা মিক্সি বাটিতে দিয়ে দিলাম লঙ্কা, গোটা জিরে আর আদা। আর এখানে একটা টমেটো কেটে রেখেছিলাম আমি, সেই টমেটোটাও এতে দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে মিক্সি বাটিতে এইগুলো ব্লেন্ড করে নেব। কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা, দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে এসছে। এবার আমি দিয়ে দিলাম আলুগুলো। আলুগুলো আমি সেদ্ধ করে নামিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি সব তেলে দিয়ে দিলাম। তেলে আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা আলুগুলোকে কিন্তু ভালো করে আমাকে ভেজে নিতে হবে। দেখুন ভালো করে ভেজে নিয়েছি। আলুগুলো কিন্তু আমি খুব অল্প সেদ্ধ করেছি, আর এই ভাজার পরেও এটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। একে একে ভাজা আলুগুলো সব আমি তুলে নিচ্ছি। ওই তেলে আমি ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে এবং এলাচ, দারচিনি, লবঙ্গ। দিয়ে দিলাম ব্লেন্ড করা এই বাটা মশলা, তেলে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন ভালো করে আমি এটা নেড়ে চেড়ে নেব। এতে কিন্তু এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ এবং অল্প সামান্য হলুদ। ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা, নয়তো মশলায় কিন্তু কাঁচা গন্ধ বেরোবে। দেখুন দিয়ে দিলাম এখানে 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে মিশিয়ে নিলাম মশলার সঙ্গে। এটা আমি কালার হওয়ার জন্য দিয়েছি, আপনারা চাইলে দেবেন অথবা এটা নাও দিতে পারেন। দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি। আমি আবারও মিক্সি বাটিতে দিয়ে দিলাম পোস্ত আর কিছু কাজু বাদাম। অল্প সামান্য জল দিয়ে মিক্সি বাটিতে এটাকেও আমি ভালো করে ব্লেন্ড করে নেব। দেখুন বন্ধুরা মশলা কিন্তু কষানো হয়ে গেছে, মশলার গা থেকে সুন্দর তেল ছেড়ে এসছে এবং কালারটাও দুর্দান্ত হয়েছে। ব্লেন্ড করা এই কাজু পোস্ত আমি এবার এতে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ কিন্তু এটা এভাবেই নাড়াচাড়া করে রেখে দিতে হবে। এর থেকেও কিন্তু তেল কিন্তু ছেড়ে আসবে, তখন কিন্তু এটা পুরোপুরি এই মশলাটা রেডি হয়ে যাবে। দেখুন তেল কিন্তু অনেকটা ছেড়ে আসছে।
এবার দিয়ে দিলাম আমি আলুগুলো। আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আলুগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। জলটা কিন্তু আমি অল্পই দেব, কারণ আমাদের আলু কিন্তু অলরেডি অনেকটা সেদ্ধ হয়ে রয়েছে। এরপরে আমি এর ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে নিয়েছি। দেখুন এটা আমার প্রায় হয়ে এসছে। খুব সুন্দর একটা কালার হয়েছে, দেখতেও অসাধারণ লাগছে। বন্ধুরা আপনারা আমার মতো বাড়িতে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। ওপর থেকে আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এবার আমি একটা প্লেটে এটা নামিয়ে নেব। দেখুন একটা প্লেটে নামিয়ে নিয়েছি, দেখতে অসাধারণ লাগছে। রুটি, লুচি, পরোটার সঙ্গে পরিবেশন করুন, অসম্ভব ভালো লাগবে। ফ্রাইড রাইসের, পোলাওর সঙ্গেও এটা খেতে পারেন আপনারা, ভালো লাগবে। আমার মতো বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করছি ভালো লাগবে। আর এই ভিডিও রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের কেমন লাগলো। আর আমার পরিবারে অনেকেই এসেছেন, এসে আবার চলে যাচ্ছেন আমার পরিবার থেকে, এটা করবেন না প্লিজ। আমার পরিবারে অবশ্যই থাকবেন আপনারা, আমিও আপনাদের পরিবারে রয়েছি। আরও নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে বা রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা। আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।